মাটির তৈরি প্রতিমা নদিয়ার শান্তিপুরের এক অন্য শিল্প। আধুনিক যোগাযোগের মাধ্যমে পাড়ি দেবে ভিন দেশে। নদিয়ার শান্তিপুরে একদিকে যেমন তাঁত শাড়ির জন্য বিখ্যাত, তেমনি হাতের কাজের জন্য বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত। নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত হলেও শান্তিপুরি ঘরানার মাটির কাজ আজও চমকপ্রদ এবং বিশেষ চাহিদা সম্পন্ন। মাটির কাজে জুড়ি মেলা ভার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা সুমিত পাল আদতে অঙ্কন শিল্পী, তবে মূর্তি গড়ার তার অন্যতম শখ এবং বর্তমান পেশাও। এর আগেও তার মূর্তি পাড়ি দিয়েছে মেক্সিকোতে, এবার বরাত ইংল্যান্ডে। তবে বরাত প্রথমেই আসেনি, এই বিষয়ে তিনি জানিয়েছেন নিজের জন্যই প্রথমে 10 ইঞ্চির মাটির দুর্গা মূর্তি তৈরি করেছিলেন। এরপর সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে ইংল্যান্ডের পুজোর বরাত পান। মূর্তির উচ্চতা মাত্র 10 ইঞ্চি। গত 20 দিন আগে নিজের কাজের জন্য এই মিনিয়েচার মূর্তি করেছিলেন সুমিত। এরপরই ইংল্যান্ড থেকে বরাত আসে, তবে পুজোর আগেই পাঠাতে হবে ঠাকুর, তাই শেষ মুহূর্তে চলছে দেবী মূর্তি নির্মাণের কাজ। ঠাকুর যেতে চলেছে ইংল্যান্ড, সেটা তার দিলেন। ঠাকুরটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছিল যখন, তখনই এরকম হঠাৎ করে কল আসে ওখান থেকে। তো সেইভাবে তারা প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে ওনাদের জন্য বানানো হচ্ছিল না, প্রথমে নিজের জন্যই বানানো হচ্ছিল। সেটা কতদিন আগে? যখন তাও মিনিমাম দিন 20-25 আগে। যিনি ফোন করলেন তিনি কি কোনোভাবে শান্তিপুর বা নদিয়ার সাথে যুক্ত? না, শান্তিপুরের সঙ্গে যুক্ত নেই, কিন্তু আমার আঁকার সোর্সে যুক্ত আছে। তো এর আগেও কি আপনার ঠাকুর প্রতিমা গেছে বাইরে কোথাও? হ্যাঁ, এর আগে গেছে। কোথায়? মেক্সিকোতে গেছে। আচ্ছা, তাও 2020 সালে। সেটা কি সেগুলো কি অনলাইনেই বেশিরভাগ? হ্যাঁ, অনলাইনে। তো এই ইদানিং কি ছোট ঠাকুরের চাহিদা বেশি বাড়ছে বলে মনে হয়? হ্যাঁ, ইদানিং ছোট ঠাকুরের চাহিদা আছে। সেটা কি কারণে হয়? এই কারণেই ওখানে তো এত বড় মূর্তি বানানোর সেরকম কোনো লোক নেই। কোথায় বলেন? যে কোনো বাইরে, বিদেশে। এটা হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, এবার ওখানে তো বানানোর কোনো উনি কি প্রবাসী বাঙালি? হ্যাঁ, উনি প্রবাসী বাঙালি, কর্মসূত্রে সেখানেই থাকেন। কর্মসূত্রে সেখানেই থাকেন। তো সেই কারণে ওদের পুজোর জন্য, এই চাহিদার জন্য এখানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো কিভাবে যাবে? প্যাকেজিংটা কিরকম? বিশেষ কি প্যাকেজিং? প্রথমে প্লায়ের বাক্স হবে, তারপর এর মধ্যে মেডিসিন থাকবে, বাবেল র্যাপার থাকবে, থার্মোকল থাকবে, প্যাকিং হয়ে চলে যাবে হ্যান্ড টু হ্যান্ড। আর এই যে এখনো তো রং হয়নি, তো রং বা এই সাজসজ্জা এগুলো তো তখন হয়ে যাবে? তখন হয়ে যাবে, একদম কমপ্লিট যাবে, একদম কমপ্লিট হয়ে। এত দূরের পথ, যতই ভালো প্যাকেজিং করেন একটু দুশ্চিন্তা কি থাকে? কিছু দুশ্চিন্তা থাকে যতক্ষণ না পৌঁছানো অবধি। তো সেটা কি আপনারা কুরিয়ার বা এরকম কোনো মাধ্যমে পাঠাবেন, নাকি তারা আসবেন? না, এত ছোট ঠাকুর কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। কুরিয়ারের মাধ্যমে যাবে যদি এটা ফাইবার হয়। তো এবার যেহেতু এটা কাঁচা মাটির, সেই কারণে হ্যান্ড টু হ্যান্ডই নিয়ে। আপনি কি ছোট ঠাকুরই বানান নাকি বড় ঠাকুর? না, আমি বড় ছোট দুটোই বানাই। তবে কলকাতায় একটা, শান্তিপুরেই। আচ্ছা, তবে আরো বিভিন্ন জায়গায় আছে। এটা কি আগল? আমাদের মূলত বলা হয় আটের ঠাকুর। আর এমনি সাজ পোশাক কিরকম হবে? এর কাপড় মাটিরই হবে, কিন্তু সাজ হবে আমাদের সুতো, বুলেন, এসব। আচ্ছা।